তো সামনে যে সংস্কারের জন্য যে ফাইট, যে গণতান্ত্রিক ফাইটটা আমাদেরকে দিতে হবে, এখানে আমি বাংলাদেশ ছাত্র শক্তির, জাতীয় ছাত্র শক্তির খুব বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করি। একজন ঋণ খেলাপে বাংলাদেশের সর্বোচ্চ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের তাকে গভর্নর করা হয়েছে। আসি নাই, এনসিপিতে আমার আসার ইতিহাসটা আলাদা, কিন্তু যখনই আপনাদের কোনো আয়োজন হয় আপনারা আমাকে দাওয়াত দেন আর না দেন, আমি আসি এই কারণে যে আপনাদের সাথে সময় কাটাতে, কথা বলতে, দেখা করতে আমার অত্যন্ত ভালো লাগে। এই জন্য আমি সবসময় আপনাদের প্রোগ্রামগুলো আয়োজনগুলোতে থাকার চেষ্টা করি। এবং সামনে যে দিন আমাদের সামনে আসছে, বাংলাদেশের যে বাস্তবতার মধ্যে আমরা ঢুকে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ঋণ খেলাপে বাংলাদেশের সর্বোচ্চ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের তাকে গভর্নর করা হয়েছে। অর্থাৎ কিভাবে আগামীতে বাংলাদেশ পরিচালিত হবে, ইতিমধ্যেই যারা সংস্কার পরিষদের শপথ না নিয়ে, শপথ ভঙ্গ করে নিজেদের যাত্রা শুরু করেছে, ফলে বাংলাদেশের গণতন্ত্র এবং সংস্কারের প্রশ্নে ছাত্রদেরকে, বিশেষত ছাত্রশক্তিকে কী ভূমিকা রাখতে হবে এটা আপনারা আমার চেয়ে অনেক ভালো বোঝেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকু আহ্বান জানাতে চাই, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, যে ছাত্র রাজনীতিতে এখন একটা বিশাল শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতাটা আপনাদেরকে পূরণ করতে হবে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে, পাবলিক ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ক্যাম্পাসগুলো আছে সেগুলোতে আপনাদের সংগঠন গড়ে তুলতে হবে। এবং আমি বিশ্বাস করি যদি সেটা আপনারা করতে পারেন, তাহলে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তি, আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবেন। এবং এই যাত্রায় আপনাদের সাথে আমরা সবসময় ছিলাম, সবসময় আছি এবং সবসময় থাকবো। ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে সবসময় পরিবর্তন সংগঠিত হয়েছে, ভবিষ্যতেও হবে। কিন্তু সামনে যে সংস্কারের জন্য যে ফাইট, যে গণতান্ত্রিক ফাইটটা আমাদেরকে দিতে হবে, এখানে আমি বাংলাদেশ ছাত্র শক্তির, জাতীয় ছাত্র শক্তির খুব বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করি। আর কথা বাড়ালাম না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।